নমস্কার সবাইকে। নমস্কার। একটা ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে কিছু কথা বলতে চাইছি। আমি একজন বারোবিশার সাধারণ ব্যবসায়ী নাগরিক হিসাবে, আপনারা জানেন, বিগত 10 দিন থেকে বারোবিশা কুমারগ্রাম-দোয়ার রোড, পাশাপাশি বাজারের বৃহৎ একটা অংশ জলের তলায় ছিল। মাঝে একদিন রৌদ্র উঠেছিল। যাই হোক, এই দৌড়াদৌড়ি বিভিন্ন মহলে জানানোর পরে, বিশেষ করে বর্তমান যারা দায়িত্বে আছেন বিপ্লব দাসের নেতৃত্বে, বিডিও সাহেব আসলেন, এসে পরিস্থিতি দেখলেন এবং নির্দেশ দিলেন যে ড্রেনটিকে কি করে পরিষ্কার করে জলটিকে আপাতত বের করা যায়। সেই মোতাবেক বিপ্লব দাসের নেতৃত্বে সঞ্জীব দাস, শ্যামল দাস, নারায়ণ পঞ্চায়েত লাল স্কুলের তারা ফোকলেন এনে ড্রেনের মুখ পরিষ্কার করাতে একটা স্বস্তি পাওয়া গেল। ধন্যবাদ জানাই। ব্যবসায়ীদের পাশে কেউই দাঁড়ায় না, সবাই একটা বিরূপ মনোভাব, কিন্তু বর্তমান নেতৃত্বকে ধন্যবাদ জানাই এই কারণে, তারা আমাদের ডাকে সাড়া দিয়ে যেভাবে সমাজের জন্য নিজেদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের পাশে এসে দাঁড়ালেন। ধন্যবাদ। আমি বলতে চাই, এই সমস্যার সাময়িক সমাধান হলো, কিন্তু যে স্ল্যাব রয়েছে, ক্যানেল রয়েছে জাম্পুয়ের, তার নিচে যে আবর্জনা এবং যে শাটারিং বাঁশ কাঠ যেখানে যেখানে আছে, কিছু কিছু জায়গায় স্ল্যাব তুলে সেগুলো যদি পরিষ্কার করে দেওয়া হতো জমাদার সুইপারের মাধ্যমে। আলিপুরে একটা গ্রুপ আছে, এরা এর আগে বারোবিশা ড্রেন পরিষ্কার করেছিল, খুব ভালো কাজ করে। তো বিডিও সাহেবের কাছেও অনুরোধ, বর্তমান যারা দায়িত্বে আছেন সবার কাছে অনুরোধ, আপনারা আপনাদের প্রয়াসটা জারি রাখুন, যেন মানুষকে আর দুর্ভোগে না ভুগতে হয়। পাশাপাশি এই যে দুটি সোমবার হাট আমাদের একদম মার হয়ে গেল, কোনো দোকানদার বসতে পারেনি, বাজারে হাঁটু জল। এই সমস্যার সমাধানে সবাই যেভাবে এগিয়ে এসেছেন ধন্যবাদ জানাই, কিন্তু আরো কিছু কাজ বাকি আছে। আপনারা জানেন যে পেভার্স ব্লকের রাস্তাটি কুমারগ্রাম রোডে হয়েছে। মেন চৌপতিটা হচ্ছে নিচু, হাই রোডের জল, পূর্ব দিকের হাই রোডের সমস্ত জল এসে কুমারগ্রাম দোয়ার রোডে জমা হচ্ছে, শুধু জামপুরের জল নয়। এই সমস্ত জল এখানে এসে একটা সাগরে পরিণত হচ্ছে। কুমারগ্রাম দোয়ার তিনটে চা বাগানের যে সমস্ত প্যাসেঞ্জার, যাত্রী, পথচারী, স্কুলের ছাত্র, বিশেষ করে স্কুলের ছাত্র, বারোবিশা হাই স্কুলে জল উঠে যাচ্ছে এই জলের জন্য। 1 নম্বর ব্রিজের মুখ বন্ধ, 2 নম্বর ব্রিজের মুখ বন্ধ। এটাকে কি করে 3 নম্বর ব্রিজে খট্টিমারিতে জলটা ফেলা যায় সেই ব্যবস্থাটা আপনারা করুন। আমরা ব্যবসায়ীরা আপনাদের পাশে আছি। আপনারা ব্যবসায়ীদের পাশে যেভাবে দাঁড়ালেন ভাবতেই পারি না। আরো বিভিন্ন সময় বিভিন্ন নেতৃত্ব ছিল, কিন্তু এভাবে আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা যেভাবে পাশে থেকে কাজটি মোটামুটি সম্পন্ন করলেন। আরো কিছু কাজ বাকি, যেমন টুরিস্ট কাউন্টের সামনে যে স্ল্যাব রয়েছে হাইরোডের ক্যানেলের সাথে যুক্ত, সেটিকে আর একটু বড় করে দিলে জলটা এদিক দিয়ে বেরিয়ে যেত। যেহেতু আলিপুরদুয়ার রোডে যে ক্যানেলটি রয়েছে সেখানে প্রচুর জ্যাম রয়েছে, প্রচুর আবর্জনা সবাই ফেলছে, সেই আবর্জনার জন্য জল যেতে পারছে না। হ্যাঁ, একটু আপনারা কাইন্ডলি দেখুন, আমাদের পাশে এসে আপনারা যেভাবে দাঁড়িয়েছেন ধন্যবাদ জানাই আপনাদেরকে। বিশেষ করে বিপ্লব দাসের নেতৃত্বে সঞ্জীব, শ্যামল, বিদ্যা মাহাতো, বীরভদ্র সবাই এসে যেভাবে সহযোগিতা করেছে, নারায়ণ পঞ্চায়েত, আরো অন্যান্যরা ছিল, সবার নাম বলা সম্ভব নয়। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আরেকটু দেখুন, রোদ উঠেছে, এখন যেন অন্তত
এই বাঁশ কাঠগুলো এবং আবর্জনাগুলো তুলে দেওয়া যায়, তবে আমরা অন্তত বর্ষার মুখে ব্যবসায়ীরা বাঁচতে পারবো। অশেষ অশেষ ধন্যবাদ জানাই কুমারগ্রাম দুয়ারের বিডিও সাহেব, ইরিগেশন ডিপার্টমেন্ট। এনএইচ এর একটা বিরাট ভূমিকা আছে। এনএইচ এর যে ড্রেনগুলো সেগুলো জাম হয়ে যাচ্ছে, এনএইচ কর্তৃপক্ষ তাদের ক্যানেলগুলো পরিষ্কার করুক। ধন্যবাদ জানাচ্ছি।